প্রধান তো বলছেন আমি কি করব কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, উনি তো আমাদের দিকে টোটালটা করেছিলেন। ঠিক আছে, যে হ্যাঁ মদ ফারাক্কা যখন দিয়েছি আপনারাই কাটবেন, বারংবার বলছেন। মুখে এক বলছেন, কাজ এক করছেন। এমএলএ সাহেবের ভয়ে কাজ আলাদা করছেন উনি। দেখুন আমার ঘর ভাঙচুরও করেছে, ঘর ভাঙচুরও করে গেছে, ঘর ভাঙচুরও হয়েছে আমার। দেখুন আমার বলতেও মানে লজ্জা এটা যে আমার দলেরই ছেলে, কিছু ছেলে এই জিনিস কাজগুলো করলো। এটা আমার বলতে কি বিজেপি হ্যাঁ। এটা আমার কাছে বলতে খুব লজ্জা লাগছে এবং আমার মেম্বারদের নিরাপত্তা, আমার মেম্বারও প্রশ্ন তুলছে এটাদের নিরাপত্তা কোথায়? যদি প্রধান হিসাবে আমার কোনো নিরাপত্তা নেই। মানে লুটমাট চালিয়ে যাচ্ছে, লুটমাট। কারণ ওরা ভেবেই নিয়েছে যে 26-এ পালাবদল হচ্ছে খানাকুলে, এবং খানাকুলের মানুষ ওকে মানে চপ্পল দিয়ে পেটাতে পেটাতে খানাকুল থেকে বার করবে। অরোরা খালে গাছ কাটা নিয়ে যত গন্ডগোল খানাকুলে। বিজেপি পরিচালিত খানাকুলের ধান্যঘড়ি পঞ্চায়েতে দুটি পৃথক অভিযোগ সামনে এসেছে। এক পঞ্চায়েত থেকে গাছ কাটার টেন্ডার পাওয়ার পরেও ব্যবসায়ীকে গাছ কাটতে বাধা দেওয়া এবং তাকে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ। তেমনই আবার দুই হলো ওই পঞ্চায়েতের প্রধান থানায় অভিযোগ জানিয়েছে তার দলের লোকের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনলেও এই ঘটনার নেপথ্যেও কিন্তু সেই গাছ কাটা। মঙ্গলবার আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের দ্বারস্থ হন এক গাছ ব্যবসায়ী। তার দাবি তিনি ধান্যঘড়ি পঞ্চায়েতে গাছ কাটার টেন্ডার পেয়েছিলেন। অভিযোগ, গাছ কাটা শুরু করলে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অনুগামীরা গাছ কাটতে বাধা দেয়। পঞ্চায়েত থেকে ফের গাছ কাটার জন্য টেন্ডার প্রক্রিয়া করে মঙ্গলবার। তিনি টেন্ডারের জন্য আগাম দেওয়া টাকা ফেরত চাইলে বিধায়কের লোকজন টাকা না দিয়ে তাকে বের করে দেয় বলে অভিযোগ। পরে তিনি মহকুমা শাসকের দ্বারস্থ হন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিধায়ক বলেন ওই ব্যবসায়ী জোর করে টেন্ডার নিজের নামে করতে চাইছে, যা একেবারে বেআইনি। অন্যদিকে আবার ধান্যঘড়ি পঞ্চায়েতের প্রধান মঙ্গলবার রাতে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন তার দল অর্থাৎ বিজেপির বিরুদ্ধে। প্রধানের অভিযোগ, আজ গাছ কাটার টেন্ডার প্রক্রিয়া বাতিল হয়। আমি বাড়ি যাওয়ার পর আমার বাড়িতে গিয়ে অতর্কিত হামলা করে আমার দলের লোকেরাই। গালিগালাজ থেকে শুরু করে আমাকে এবং আমার স্ত্রীকে মারধর করে। যদিও তিনি এ বিষয়ে কারোর নাম প্রকাশ করেননি। ধান্যঘড়ি পঞ্চায়েত বিজেপির দখলে, বিধায়কও বিজেপির। একদিকে যখন বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে টেন্ডারের পরেও গাছ কাটতে না দেওয়ার অভিযোগ, সেখানেই আবার সেই টেন্ডার নিয়ে বিজেপি প্রধানকেই মারধর বিজেপির। অরোরা খালের গাছ কাটা নিয়ে আবারও বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসেছে। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে সমাধান করার আশ্বাস দিয়েছেন সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। দেখুন আমাদের রাজ্যে আপনারা জানেন যে অরোরা খাল কাটাই হচ্ছে। অরোরা খালের ধারে যে গাছগুলো আছে সেইগুলো টেন্ডার প্রক্রিয়া করতে হবে। সেই জন্য আমরা যেখানে যে ডিএফও পারমিশন এবং ইরিগেশন পারমিশন, কারণ ইরিগেশনের জায়গায় ডিএফও ডিভিশনাল ফরেস্ট অফিসার, ইরিগেশনের পারমিশন, রেঞ্জ আরামবাগ রেঞ্জ ফরেস্ট অফিসার সমস্ত কাছে পারমিশন নিয়ে আমরা একটা টেন্ডার প্রক্রিয়ার জন্য একটা রেজুলেশন করি। তো আজকে সেই টেন্ডার প্রক্রিয়া হওয়ার কথা ছিল আর এবং 11:30টায় ডিসিআর কাটা মানে চালান কাটার কথা ছিল। 12টা থেকে টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু একটা অবধি কেউ আমার ডিসিআরও কাটেনি আর টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। তারপরে আমরা মেম্বাররা মিলে ঠিক করলাম যে আজকে আবার রিটেন্ডার করার জন্য আমরা পুনরায় একটা রেজুলেশন করবো, তারপর রিটেন্ডার করা হবে। এই মতো অবস্থায় আমরা এবং ব্লক থেকে একজন আধিকারিক গিয়েছিলেন, সেই মতো আমরা একটা রেজুলেশন করে আজকে টেন্ডার প্রক্রিয়াটা কমপ্লিট মানে আমরা বাতিল করি এবং রিটেন্ডার করার জন্য আমরা আবার রেজুলেশন করার জন্য সিদ্ধান্ত নিই। সে মতো অবস্থা আমরা সবাই বাড়ি চলে আসি। সেই মানে বাড়িতে এসে আমি যথারীতি খেতে বসেছি। সেই সময় অতর্কিত আমাকে এসে অকথ্য ভাষায় গালিগালাজ, তারপর ট্রেনে মারধর আরম্ভ করে এবং আমার স্ত্রী ওর হচ্ছে কোমরের একটা এমআরআই হয়েছে, কোমরের যন্ত্রণা, ও আমাকে এসে বাঁচাতে গিয়ে ও মারধর খায়। তো এটা আমার মনে হয় আমার ভাবমূর্তি এবং আমার মেম্বাররাও খুব ওফেন্ডেড। আমার মেম্বাররা তারপরে সবাই চলে আসে আমার বাড়িতে এবং তারা এসে প্রতিবাদ করে যে এই জিনিসটা যদি একটা প্রধান হিসাবে আমি প্রধান হিসাবে আমি যদি এইভাবে হেনস্থা হই, সেটা ওনাদের কাছে একটা খারাপ লেগেছে। কারা করলো? আমাদের নিরাপত্তা করে দেখুন আমার ঘর ভাঙচুরও করেছে, ঘর ভাঙচুরও হয়েছে আমার। দেখুন আমার বলতেও মানে লজ্জা এটা যে আমার দলেরই ছেলে, কিছু ছেলে এই জিনিস কাজগুলো করলো। এটা বলতে কি বিজেপি হ্যাঁ। এটা আমার কাছে বলতে খুব লজ্জা লাগছে এবং আমার মেম্বারদের নিরাপত্তা, আমার মেম্বারও প্রশ্ন তুলছে এটাদের নিরাপত্তা কোথায়? যদি প্রধান হিসাবে আমার কোনো নিরাপত্তা নেই। আমি থানায় দ্বারস্থ এবং আমার পঞ্চায়েত মেম্বাররাও এসেছে, আমার মেম্বাররাও দ্বারস্থ এসেছে, আমাকে সহযোগিতা করেছে।
ধাননগরী পঞ্চায়েতের টেন্ডার হয়, ঠিক আছে, তাতে অংশগ্রহণ করি আমি। ওনারা সর্বোচ্চ দর 10 লক্ষ টাকা আমাকে দেয়। দেওয়ার পরেতে আমাকে কাটিং পেপারও দিয়েছে, আপনারা দেখলেন যথারীতি, ঠিক আছে। একদিন কাটার পরে এমএলএ লোক এসে কাজ বন্ধ করে দেয়। আবার তারপর খানিকক্ষণ পরে চালু হয়। পরের দিনকে আবার যখন যায় তখন এবার বলল যে এই ব্যাপার, আমরা লোক দেখাবো আগে বলে ওনারা দুটো লোক দেখিয়ে বললেন একজন 10 দাম দিয়েছে, একজন 12 দাম দিয়েছে। এই রকম অবস্থায় চলার পরেতে আজকে শুনলাম নাকি ওনারা টেন্ডার করছেন। আমি তখন বললাম যে আমাকে তো তাহলে আমার টাকাটা ফেরত করতে হবে আগে, আমার মদ ফারাক্কার টাকাটা ফেরত করে আপনারা যা খুশি টেন্ডার করুন। তখন আমাকে এমএলএ লোকেরা ঘাড় ধাক্কা দিয়ে যথারীতি বার করে দেয়। আপনি কিসের টেন্ডার পেয়েছিলেন? আমি গাছ কাটার অরোরা খালের ইরিগেশন দপ্তরের যে গাছগুলো ছিল, ধাননগরী পঞ্চায়েতের মালগুলো আমি পেয়েছিলাম। কোন জায়গাটায় কাটছিলেন গাছ? কাটছিলাম ওই ধাননগরী পঞ্চায়েতের ওই শোষাখালীর এই মাথা থেকে কাটছিলাম। ওই কবে থেকে কাটছিলেন? ওটা কাটছিলাম আপনার 15 তারিখ। কত টাকা জমা? 2.5 লক্ষ টাকা জমা করা হয়েছিল। কত টাকা টেন্ডার ছিল? টোটাল টেন্ডার ছিল 10 লক্ষ টাকা। আজকে আমি এসডিও সাহেবের কাছে এসেছিলাম, উনি রিসিভ নিয়েছেন, এসডিও সাহেবের পিএ রিসিভ নিয়েছেন, ঠিক আছে। বললেন খানাকুল 2-এ বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে। প্রধান কি বলছেন? প্রধান তো বলছেন আমি কি করব কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। উনি তো আমাদের দিকে টোটালটা করেছিলেন, ঠিক আছে, যে হ্যাঁ মদ ফারাক্কা যখন দিয়েছি আপনারাই কাটবেন। বারংবার বলছেন, মুখে এক বলছেন, কাজ এক করছেন। এমএলএ সাহেবের ভয়ে কাজ আলাদা করছেন উনি টোটালটা। আজকে টেন্ডারেতে আমি গেলাম, যখন আমাকে যে কমসে কম আমার মদ ফারাক্কাটা ফেরত দাও, তখন আমাকে এমএলএ লোকেরা অলরেডি ঘাড় ধাক্কা দিয়ে 3 জন মিলে বার করে দেয়। এবং টোটাল সেখানে পুলিশ টোটাল ছিল। ঘটনাটা ঘটেছে আপনার 12টা সাড়ে 12টা বাজবে। সাহেবের সঙ্গে করতে বললেন, ঠিক আছে। আমরা হাইকোর্ট করছি এটা নিয়ে। কতগুলো গাছ কেটেছিলেন? গাছ মোটামুটি আনুমানিক 50টার মতো কাটা হয়েছে, কিন্তু একটা জ্বালন পর্যন্ত নিয়ে আসা হয়নি। কতগুলো গাছ কাটা? 1010 খানার পারমিশন হয়েছিল। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় কর্মকার, আপনার বাড়ি? মায়াপুর। খানাকুল বিধানসভার মধ্যে অরোরা খাল সংস্কার শুরু হয়েছে, আপনারা জানেন। সেই অরোরা খাল সংস্কারের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে যে গাছ। বেশ কিছুদিন ধরে এই গাছ নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। গাছের পারমিশনের ক্ষেত্রে অনেকটা সমস্যা ছিল, সেই জটিলতাকে কাটিয়ে আমরা সেই গাছের পারমিশন বের করতে পেরেছি। সেই গাছ এবার সেই গাছটা কিভাবে এজেন্সির হাতে তুলে দেওয়া হবে, তো তার জন্য একটা টেন্ডার প্রসেস করতে হবে। টেন্ডার প্রসেস ছাড়া তো কোনোভাবেই এই গাছ কাটা সম্ভব নয়। কিছুদিন আগে যে ব্যক্তি আমার নামে অভিযোগ করলেন যে এমএলএর নাকি কিছু সমর্থক ছিলেন, তারা ওনাকে ওখান থেকে বের করে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে, কিছুদিন আগে অবৈধভাবে উনি কিন্তু ওখানে একটা টাকা জমা করেছিলেন। সেই টাকাটা ছিল যে উনি একটা 2.5 লক্ষ টাকা ওখানে জমা করেছিলেন। জমা করে উনি কোনো টেন্ডারে অংশগ্রহণ না করে উনি চাইছেন যে আমাকে গাছগুলো দিয়ে দেওয়া হোক। কিন্তু টেন্ডার করে ছাড়া কখনোই কিন্তু কাউকে গাছ বা এইভাবে দেওয়া যায় না, কারণ টেন্ডারটা একটা সরকারি প্রসেস, বা টেন্ডারটা হচ্ছে একটা স্বচ্ছতার প্রসেস। সেই টেন্ডারে অংশগ্রহণ করতে হয়, অংশগ্রহণ করে তারপরে সেই যে দরপত্র উঠবে, সেই দরপত্র অনুসারে উনি যদি বেশি সেখানে দরপত্র নিজে বিষয়টা রাখেন, উনি যদি সেই জায়গায় পার্টিসিপেটিং করেন, তো সেই জায়গায় ওনার যদি সর্বোচ্চ দর হয়, তাহলে অবশ্যই ওনাকে সেই গাছগুলো দেয়া হবে। তো বর্তমান সময়ে উনি যেটা আজকে করেছেন, যেটা আমি শুনলাম, আমি তো ওখানে ছিলাম না, আমি অনেক দেরিতে প্রায় 4টে সাড়ে 4টে নাগাদ ওখানে পৌঁছেছিলাম। তো আমি ওখানে গিয়ে যেটা শুনলাম যে উনি ভেতরে ঢুকেই উনি চাইছিলেন যে আমাকেই পুরো টেন্ডারটা দিয়ে দেওয়া হোক। কেন টেন্ডার করা হবে, আমাকে কাজ করতে দেওয়া হোক। আমি 2.5 লাখ টাকা জমা দিয়েছি, আমাকে কাজ করতে দেওয়া হোক। দেখুন, এরকমভাবে হয় না। উনি যদি ভুলভাবে টাকা জমা দিয়ে থাকেন, তাহলে অবশ্যই পঞ্চায়েতে যিনি সেক্রেটারি সাহেব রয়েছেন, উনি বলেছেন যে আপনি যদি ভুলভাবে টাকা জমা দিয়ে দেন, তাহলে আমরা প্রসেসটা খতিয়ে দেখছি, তাহলে আপনাকে আপনার টাকাটা ফেরত দেব। কিন্তু কখনোই দরপত্র ছাড়া বা টেন্ডার ছাড়া আমরা কিন্তু আপনাকে এই গাছ দিতে পারবো না। তো এটা নিয়েই ওনার সমস্যা হয়েছে। আমি জানি না ভেতরে কী হয়েছে, এছাড়া বিস্তারিত কী হয়েছে আমাকে পরবর্তী সময় খোঁজ নিয়ে দেখতে হবে। তবে আমি ওনাকে বলবো যে আপনি আসুন, আপনি দরপত্র আহ্বান করুন,
বা আপনি টেন্ডারে অংশগ্রহণ করুন। টেন্ডারে অংশগ্রহণ করে যদি আপনার দর সর্বোচ্চ হয় নিশ্চয়ই আপনি সেখানে গাছ পাবেন বা আপনাকে গাছ কাটার জন্য পারমিশন দেওয়া হবে। দেখুন, এ বিষয়ে মানে ধারাবাহিকভাবে পরশুদিন থেকে চলছে। দেখেছেন খানাকুল 2 বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ তার স্বামী, তাকে এই আমাদের খানাকুলে কুড়ুলজালি বিধায়ক আছে, আর মাত্র 1 বছরের বিধায়ক আছে, তাও থাকবে কিনা সন্দেহ। তো তিনি মার্ডার করার হুমকি দিয়েছেন। সেই একটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ করে তিনি জনসমক্ষে সেইটা এনেছেন। আর আজকে আমিও প্রত্যক্ষদর্শী, যারা আমাদের ওখানে যাদের অঞ্চল সভাপতিরা আছে তারা বলছে যে প্রধান গোলঘরে লুকিয়ে আছে, সেখানে বিধায়ক যে নাকি তাকে টেনে নিজে মারধর করছে গাছ বিক্রিকে কেন্দ্র করতে। এটা পুরোটাই হচ্ছে কাটমানির বিষয়। অ্যাকচুয়ালি এরা মুখে বড় বড় কথা বলে। এই পুরুলজালি বিধায়ক ওখানে নিজে প্রেজেন্ট ছিল। আমি যারা ওখানকার স্থানীয় তাদের কাছ থেকে আমি খবর নিয়ে জানতে পেরেছি। এবং অরোরা খালের ওপর যে গাছ, সেই গাছকে আধামূলে কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে, লুটপাট চলছে। খানাকুল 2 নম্বর ব্লক জুড়ে বিজেপি লুটপাট চালাচ্ছে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে, এবং সেখানে সংবাদ মাধ্যমকেও ঢুকতে দেওয়া হয়নি, টেনে বার করে দেওয়া হয়েছে। তো আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই প্রধান বুকের পাটা নিয়ে করেছে, কিন্তু একটুখানি হয়তো আরও ভয় পেয়ে গেছে, কারণ মার্ডার করার তো হুমকি দিচ্ছে এই বিধায়ক, হয়তো মার্ডার ফাটারও হয়ে যেতে পারে এই প্রধান বিজেপির। তো সেই কারণে ওই বিধায়কের নামটি দেয়নি, 6-7 জনের নামে অভিযোগ করেছে শুনলাম, পঞ্চায়েত সমিতি মেম্বার আছে। এবং আরও দেখলাম সকালে এই পুরুলজালি বিধায়ক উনি বলছেন যে 4 লাখ টাকা দিয়ে নাকি বাঁধ মেরামতি করেছে। কোথায় মেরামতি করেছে? 4 বস্তা মাটি ফেলে তাহলে 4 লাখ টাকা তুলে নিয়েছে। মানে কি অরাজকতা চলছে খানাকুল জুড়ে, গোটা খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি জুড়ে এই পুরুলজালি বিধায়ক আর এই কিছু প্রধান আর কিছু এই পঞ্চায়েত সমিতি মেম্বার মিলে মানে লুটমাট চালিয়ে যাচ্ছে, লুটমাট। কারণ ওরা ভেবেই নিয়েছে যে 26-এ পালাবদল হচ্ছে খানাকুলে, এবং খানাকুলের মানুষ ওকে মানে চপ্পল দিয়ে পেটাতে খানাকুল থেকে বার করবে। কিন্তু আমার জানকারি নেই, আমি ব্যস্ত ছিলাম এই বলছি। তো এখন যেটা বিষয় হচ্ছে, ওখানে ধান্যগড়ি পঞ্চায়েতে একটা সমস্যা হয়েছে শুনতে পাচ্ছি। তো সেই বিষয়ে আমি আমাদের যে ওখানকার প্রধান আছে কার্তিক ঘোড়া এবং বিধায়কের সাথেও কথা বলছি যে কী সমস্যা, যদি কিছু সমস্যা হয়ে থাকে তো বিজেপি এইসবে বিশ্বাস করে না, যে কারোর পয়সা নিয়ে করবো বিশ্বাস করে না। নিশ্চিতভাবে সেই সমস্যা মিটে যাবে। আর দলীয় যেটা প্রধান যে অভিযোগটা করছে, আপনারা বলছেন, আপনার মাধ্যমে জানতে পারছি, আমি জানি না সেরকম কিছু আছে না। যদি সেরকমও কিছু থেকে থাকে তাহলে দলের অভ্যন্তরে আলোচনা করে বিষয়টা মিটিয়ে দেবো। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।